ছোট বউ, গিন্নি, কোথায় তুমি গো? এদিকে একটু এসো তো। কই গো? কি হয়েছে গো, ডাকছো কেন? শোনো, আমি বাজার করতে যাচ্ছি। তোমার কি কিছু খেতে ইচ্ছে করেছে? শোনো, তোমার যা যা খেতে ইচ্ছে করছে আমাকে বলো। ও মা, তুমি সত্যি বলছো তো না? তাহলে শোনো, বাড়ি ফেরার সময় কিন্তু তুমি আমার জন্য ফুচকা নিয়ে আসবে। ঝাল বেশি করে দিয়ে, টক বেশি করে দিয়ে ফুচকা নিয়ে আসবে, কেমন? আমার ফুচকা খেতে খুবই ইচ্ছে করছে। আচ্ছা ঠিক আছে গো। আর শোনো, তুমি কিন্তু বাড়ির একদম কাজ করবে না। সব কাজ ওই টুনি করবে। তুমি শুধু বসে বসে বিশ্রাম করবে, ঠিক আছে? আমি চাই না তোমার পেটের সন্তানের কিছু হোক। এ কথা বলে টোনা বাজারে চলে যায়। টোনা বৃন্দাবন বনে তার দুই বউ টুনি আর মুন্নিকে নিয়ে বাস করত। টোনার বড় বউ নিঃসন্তান ছিল। টুনি সন্তান জন্ম দিতে না পারায় টোনা মুন্নি নামে এক পাখিকে আবার বিয়ে করে। টুনি দিদি, টুনি দিদি, এই যে টুনি দিদি, আমাকে কফি এখনো দাওনি কেন বলো তো? আমি কি তোমার জন্য 10 ঘন্টা অপেক্ষা করব নাকি? তারা মুন্নি তারা, বাড়ির এত কাজ আমি একা হাতে সব সামলে নেই। তোকে তো একটু কফি দিতে সময় লাগবে, তাই না? শোনো, তুমি আগে আমার সেবা যত্ন করবে, তারপর বাড়ির অন্য কাজ। নয়তো আমি কিন্তু টোনাকে বলে দিব যে তুমি আমার যত্ন নাও না। ভুলে যেও না কিন্তু যে আমি গর্ভবতী, নিজে তো আর সন্তান জন্ম দিতে পারোনি, তাই তুমি আবার ওসব কি করে বুঝবে বলো? এভাবে মুন্নি টুনিকে খোঁচা মেরে কথা বলে চলে যায়। আর ছোট বউয়ের মুখে এমন কথা শুনে টুনি অনেক কাঁদতে থাকে। হায় ঈশ্বর, আজ আমি সন্তান জন্ম দিতে পারি না বলে মুন্নিও আমাকে কথা বলতে ছাড়লো না, টোনাও আমাকে দেখতে পারে না। এই সংসারে তো কাজ করি আমি, তবু আমার কোনো মূল্য নেই এই সংসারে। এভাবেই দিন কাটতে থাকে। দেখতে দেখতে মুন্নি ডিম দেয়। আর মুন্নির ডিম ফুটে একটা সুন্দর ছেলে সন্তান হয়। ছেলে সন্তান হওয়ার পর টুনির প্রতি টোনার অবহেলা আরো বেড়ে যায়। একদিন মুন্নি, মুন্নি, এই দেখো, আমি তোমার জন্য দুটি বেগুন গাছ কিনে এনেছি। নাও, এগুলো তাড়াতাড়ি রোপণ করো তো, নয়তো মরে যাবে। টোনার হাতে বেগুন গাছ দেখে মুন্নি ভীষণ খুশি হয়। আর বেগুন গাছ দুটো মাটিতে রোপণ করে। আর প্রতিদিন নিয়ম করে বেগুন গাছে জল দিতে থাকে আর অনেক যত্ন নিতে থাকে। উহ বাবা, আমার এই বেগুন গাছগুলোর কতদিন থেকে যত্ন নিচ্ছি, কিন্তু এখনো কোনো ফুল আসছে না, আর না ধরছে কোনো বেগুন। কোন দিন যে গাছে বেগুন ধরবে, আহা, আমি বেগুন বিক্রি করব আর বেগুন খাবো। এসব ভেবে ভেবে মুন্নি ভীষণ খুশি ছিল। অন্যদিকে টুনিও মাঝে মাঝে বেগুন গাছগুলোর যত্ন নিত। এভাবেই দিন কাটতে থাকে। একদিন মুন্নির আশা সত্যি করে বেগুন গাছে ফুল আসে। আর একটা গাছে অনেক বেগুন ধরে। ও মা, আমার গাছে তো দেখছি কত বেগুন ধরেছে, কিন্তু ওই গাছটায় তো কোনো বেগুন ধরলো না। ধর, আর ভালোই লাগে না। এরপর থেকে মুন্নি ওর বেগুন ধরা গাছের প্রতি আরো যত্ন বাড়িয়ে দেয়। কিন্তু যে গাছটায় বেগুন ধরেনি সেই গাছটার প্রতি মুন্নি কোনো যত্ন নিত না, ঠিকভাবে জলও দিত না। এ কি ছোট, তুই শুধু একটা গাছের প্রতি যত্ন নিচ্ছিস, কিন্তু ওই গাছটায় কেন জল দিচ্ছিস না বলতো? ওই গাছটা তো জলের অভাবে মরে যাবে। দে দে, ওই গাছের গোড়াতে একটু জল দে তো। শোনো দিদি, তুমি কি তোমার চোখের মাথা খেয়েছো নাকি বলো তো? দেখছো না ওই বেগুন গাছে কোনো বেগুন ধরেনি, তাই অযথা আমি ওই বেগুন গাছের পেছনে ছুটে সময় নষ্ট করব কেন বলো তো? তোমার এত মায়া তো তুমি যে সেবা যত্ন করো, আমার সামনে এসব দেখাতে এসো না। একটা গাছ ফল দেয় না বলে ও এতটাই মূল্যহীন তোর কাছে? এসব ভেবে টুনি সেখান থেকে চলে যায়। আর মুন্নি ওর নিজের মতো বেগুন ধরা গাছের যত্ন নিতে থাকে। এভাবেই দিন কাটতে থাকে। বেগুন না ধরা গাছটি দিন দিন জলের অভাবে কেমন জানি ফ্যাকাশে আর মরা মরা হয়ে যায়। একদিন উহ বাবা, এই গাছটা বেকার বেকার আগাছা হয়ে আছে, আবার কেমন মরেও গেছে। একে আর আমি রেখে কি করি? এসব বলে মুন্নি গাছটিকে উপড়ে ফেলে রেখে সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পর টুনি এসে গাছটিকে তুলে বলে, সত্যি তুই একটা অসহায় বেগুন গাছ রে। জানিস, মাঝে মাঝে আমি তোর সাথে আমার মিল খুঁজে পাই। আমি যেমন একটা সন্তান দিতে পারিনি বলে এ সংসারে আমার কোনো মূল্য নেই, তেমনি তুইও বেগুন দিতে পারলি না বলে ছোট বউয়ের কাছে তোর কোনো মূল্য নেই। তবে তুই চিন্তা করিস না,
আমি তোকে আবার রোপণ করব আর তোর যত্নও নিব। এসব বলে টুনি গাছটিকে তুলে নিয়ে অন্য জায়গায় গিয়ে রোপণ করে আর নিয়মিত গাছটির যত্ন নিতে থাকে, গাছটিতে জল দিতে থাকে। এভাবেই দিন কাটছিল। একদিন টুনি যখন গাছে জল দিচ্ছিল এমন সময় মুন্নি সেখানে আসে আর বলে, দে দে, বেশি করে জল দে। জল দিলেই বা কি হবে আর না দিলেই বা কি? এই গাছটি তোকে আর ফল দিবে না। তুইও বন্ধা, গাছও বন্ধা। এসব বলে মুন্নি সেখান থেকে চলে যায়। আর মুন্নির কথায় টুনি অনেক কষ্ট পায় আর কাঁদতে থাকে। এভাবেই দিনগুলো কাটছিল। টুনি প্রতিনিয়ত মুন্নির থেকে হাজারো অপমান সহ্য করত। আর এমন অপমান সহ্য করে টুনির দিন কাটছিল। কিন্তু হঠাৎ একদিন ঘটে যায় এক অবিশ্বাস্য কাহিনী। সেই অসহায় বেগুন গাছে একটা সোনার বেগুন ধরে। ও মা, এ আমি কি দেখছি? বেগুন গাছে সোনার বেগুন! এতদিন তো কোনো ফল ছিল না, আর আজ হঠাৎ সোনার বেগুন! তবে এক্ষুনি এই বেগুনটি আমায় তুলে নিতে হবে, নয়তো কেউ দেখে ফেললে আবার এই বেগুন গাছটি চুরি হতে পারে। এসব বলে টুনি তাড়াতাড়ি করে সোনার বেগুনটি তুলে নিয়ে ঘরে চলে যায়। এভাবেই প্রতিদিন টুনির বেগুন গাছে একটা করে সোনার বেগুন ধরতো আর টুনি তা তুলে নিয়ে ঘরে লুকিয়ে রাখতো। কিন্তু একদিন যখন টুনি গাছ থেকে সোনার বেগুন তুলছিল এমন সময় হঠাৎ মুন্নি তা দেখে ফেলে। এ কি? এ আমি কি দেখছি? সোনার বেগুন! সোনার বেগুন ধরেছে এই গাছে। তার মানে এটি একটি জাদুই গাছ। বাবা, তবে দেরি কিসে? আমাকে দিয়ে দাও তো গাছটা। আমি অনেক ধনী হতে চাই। না, আমি কিছুতেই তোকে এই গাছটা দিব না, তুই অনেক লোভী। টুনি যখন মুন্নিকে গাছটি দিতে রাজি হচ্ছিল না এমন সময় মুন্নি টুনিকে যেই না মারতে যাবে অমনি সেখানে একটা পাখি মাতা চলে আসে। খবরদার বলছি, ভুলেও টুনিকে মারবি না। এই বেগুন গাছটি একটা জাদুই বেগুন গাছ। আর আমি এতদিন একটা ভালো সৎ পাখি খুঁজছিলাম যাকে আমি এই গাছটি দিব। আর আজ টুনিকে আমি পেয়ে গেছি। ও স্বার্থ ছাড়া গাছের এতদিন যত্ন নিয়েছে, তাই টুনির ক্ষতি করতে গেলে তোর ক্ষতি করব আমি, এই বলে দিলাম। না না, আমাকে মারবে না। আমি কথা দিচ্ছি আর কখনো টুনির বেগুন গাছের দিকে লোভ করব না। কথা দিচ্ছি আমি। মুন্নির কথা শুনে পাখি মাতা চলে যায় আর টুনি ওর বেগুন গাছ আর সোনার বেগুন দিয়ে সুখেই দিন কাটাতে থাকে। মা, ও মা,